এবার হরমুজ স্ট্রেট নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা প্রজেক্ট ফ্রিডম, যার মাধ্যমে তিনি বিশ্বের প্রতিটা দেশে সিম পেতে নেওয়ার চেষ্টা করছে বা বোকা বানাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু খুবই টেনশনে যে হিজবুল্লাহ ড্রোন অ্যাটাক কোনোভাবেই তারা থামাতে পারছে না। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, জানাবো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ আপডেট। এবার হরমুজ স্ট্রেট নিয়ে ট্রাম্প যে নতুন পরিকল্পনা বা ঘোষণা করছে তার নাম দিচ্ছে প্রজেক্ট ফ্রিডম, যার মাধ্যমে কি করবে, বিশ্বের বিভিন্ন দেশের যেসব জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে আসতে পারছে না, ঠিক সেই জাহাজগুলো বা বাণিজ্যিক জাহাজগুলো ট্রাম্প তার নৌবাহিনী দ্বারা সেই পথ দিয়ে আনবে, এমনটাই ইঙ্গিত দিছে। ট্রাম্প তার টুইটারে এভাবে তিনি মানুষকে ধোঁকা দিচ্ছে যে তিনি বলছে যে এটা মানবিক উদ্যোগ, প্রতিটা দেশ বা বিশ্বের প্রায় দেশ তার কাছে অনুরোধ করছে এই কাজ করার জন্য, যে কারণে তিনি বাধ্য হয়ে মানবিক কাজের জন্য তিনি কি করছে, এগিয়ে যাচ্ছে এবং হরমুজ স্ট্রেট ফ্রি করার জন্য তার নৌবাহিনী কাজ করে যাবে। এবং তিনি এটাও বলছে যে যেসব বাণিজ্যিক জাহাজগুলো আটকে গেছে তারা হরমুজ স্ট্রেট দিয়ে আসবে, কিন্তু আমেরিকা তাদেরকে সরাসরি এক্সিট দেবে না, দূর থেকে তাদের পাশে থাকবে এবং তাদেরকে পর্যবেক্ষণ করবে। এবং যদি তেমন সমস্যা হয় তাহলে কি করবে, যে আমেরিকান নেভি তাদেরকে যথাসময় যথাযথ সহযোগিতা করবে, ঠিক এভাবে। এবং তিনি বলছেন যে এখানে খাদ্য সংকট বা বিশ্বের বিভিন্ন রকম সংকট সৃষ্টি হচ্ছে, যে কারণে তারা এই উদ্যোগ নিয়েছে, মানবিক উদ্যোগ। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার কারো খেয়াল নাই যে কিছুদিন আগে ইরানি একটা শিপ সুইচ করছিল, যাতে কি ছিল, মেডিকেল ইকুইপমেন্ট, যেটা খুবই প্রয়োজনীয়। সুতরাং এই ধরনের ব্লকেডে যে এই ধরনের শিপগুলো আসলে ছেড়ে দেওয়া একটা মানবিক দায়িত্ব এবং সেটা সবাইকে নিন্দা জানায়। সো ট্রাম্প এতটা জঘন্য একটা কাজ করছে যে মেডিকেল ইকুইপমেন্ট, যেখানে বিশেষ করে মেডিকেলের সব কিছু বড় বড়, যেহেতু একটা দেশ আমদানি করছে, সেখানে কোটি কোটি টাকার সম্পদ এবং খুবই দামি এবং খুবই প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো ছিল। সো সেইগুলো ট্রাম্প কি করছে, সুইচ করছে। সেখানে তিনি এখন শোনাচ্ছে বিশ্ববাসীর যে মানবিক সহযোগিতার জন্য তিনি এগিয়ে আসছে। মূলত অপক্ষে ট্রাম্প সেজন্য কাজ করছে না, যেহেতু 25টি জাহাজের ভিতরে 16টি জাহাজ কি করছে, যে আমেরিকান যে ব্লকেটটা ছিল সেই ব্লকেট ভাঙতে সক্ষম হয়েছে বা আমেরিকা ধরতেই পারে নাই। মাত্র 7টি জাহাজকে তারা ফেরাই দিয়েছে এবং 2টি জাহাজ তারা সুইচ করছে, যে কারণে আলটিমেটলি বলা যায় যে এই অভিযানটা ট্রাম্পের ফেল ছিল। যেহেতু এই অভিযানটা ফেল ছিল, তার ধারা অনুযায়ী সেটা ঢাকার জন্য ট্রাম্পের নতুন পরিকল্পনা করছে এবং এখানে অন্য দেশের জাহাজ সে কি করে আনার চেষ্টা করছে, নট আমেরিকা বা ইসরায়েলের কোনো জাহাজ আনার চেষ্টা করছে না, সে অন্য কোনো একটি তৃতীয় কোনো দেশের জাহাজ এনে সে পরীক্ষা করতে চাচ্ছে যে হরমুজ স্টেজে সে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করতে পারবে কি পারবে না, সে একটা টেস্ট করতেছে এবং বিশ্ববাসীর একটা সিম পেতে নিছে। অন্যদিকে যে ট্রাম্পের নিজের দেশেই নাগরিকরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে, 44% মানুষ তারা এত পরিমাণের অভাবগ্রস্ত হয়ে গেছে যে নিজের গাড়ি তারা ব্যবহার করছে না, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেছে। 34% মানুষ তাদের নিজেদের পারিবারিক খরচ কমাই দিয়েছে এবং এছাড়াও অনেকে তাদের পারিবারিক খরচ ও ব্যক্তিগত খরচ বা ট্যুর খরচ এসবগুলো তারা ক্যান্সেল করছে বা কমাই দিয়েছে। এতটা অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মুখে চলে গেছে যে যুক্তরাষ্ট্র। সুতরাং ট্রাম্প নিজের দেশে এবং বহিরাভাবে প্রচুর চাপে আছে এবং সে যে নেভাল ব্লকেটটা দিছিল সেটা আলটিমেটলি ফেল করছে, যেহেতু এই নতুন একটা প্রজেক্ট সে হাতে নিছে। এটা ডিরেক্ট বলে দিয়েছে যদি যুক্তরাষ্ট্র এমন কোনো দুঃসাহস দেখায় বা হরমুজ প্রণালী তাদের নীতি বা যে নিয়ম সেটা যদি লঙ্ঘন করে, তাহলে সরাসরি ইরান মনে করবে যে আমেরিকার যুদ্ধ লঙ্ঘন করছে এবং তারা যে যুদ্ধবিরতি সেটা কখনোই মানবে না, তারা সরাসরি আক্রমণ করবে বা অ্যাটাকে নেমে পড়বে। থেকে বড় ব্যাপার হচ্ছে আরব আমিরাত এতদিন গোপনে ইসরায়েল বা পশ্চিমাদের দালালি করে আসলেও এখন তারা প্রকাশ্যে কাজ করছে এবং তারা এক কথায় তাদের রাডার সেট করতেছে ইসরায়েল কাছ থেকে। এইভাবেও তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরিভাবেই তারা পশ্চিমাদের এবং ইসরায়েলের দাস হয়ে কাজ করছে, যেটা এখন আলটিমেটলি পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু নেক্সট যদি এই যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইরান সরাসরি ইসরায়েলের থেকে বেশি অ্যাটাক করবে আরব আমিরাতে এবং আরব আমিরাতে ধারণা করা হচ্ছে যে এই যে অভিযানটা ট্রাম্প চালাবে সেখানে আরব আমিরাতের বেসটা বেশি ব্যবহার করার একটা সম্ভাবনা রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে মিডিল ইস্টে যত সৈন্য এখন পাঠাবে বা পাঠাচ্ছে, কম বেশি সৈন্যরা এখন আরব আমিরাতের বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তারা কি করছে, তারা অবস্থান করছে। সুতরাং আরব আমিরাতে খুবই ম্যাসিভ আকারে আক্রমণ হতে পারে যদি নতুন করে আবার যুদ্ধ শুরু হয়। অন্যদিকে হিজবুল্লাহর কাছে ড্রোন অ্যাটাকে নাস্তা মধ্যে হচ্ছে দখলদার বাহিনীরা। হিজবুল্লাহ যে নতুন ফাইবার অপটিক্যাল ড্রোন উদ্ভাবন করছে বা সেটা যে পরিমাণে অ্যাটাক চালাচ্ছে সেটা দেখে নেতানিয়াহু পুরো দেশে হারা, যে কারণে নেতানিয়াহু আজকে
কিছু সময়ের জন্য বিরতি রেখে সে জরুরি একটি বৈঠকে বসে যে এই ড্রোন থেকে কিভাবে মুক্তি করা যায়। কারণ এই ড্রোনের আক্রমণগুলো এত নিখুঁত হচ্ছে যে এগুলো বড় বড় ট্যাঙ্কারগুলো মুহূর্তের ভিতরে বিলীন করে দিচ্ছে এবং সাথে সাথে খুব নিখুঁতভাবে এই ড্রোন অ্যাটাকগুলো করছে এবং এই ড্রোন থেকে রেহাই পাচ্ছে না এবং দখলদার বাহিনীরা যে পর্যন্ত আক্রমণ করছে ঠিক তার সামনে আগাতে পারছে না, বরং তাদেরকে পিছিয়ে যেতে হচ্ছে। কারণ এই ড্রোন এমন প্রযুক্তি যে এখানে ফাইবার অপটিক্যাল থাকার কারণে এদের জিপিএস জ্যাম করতে পারছে না, যে কারণে এরা নির্দ্বিধায় খুব ঠান্ডা মাথায় তাদের লোকেশন যেখানে দেওয়া হচ্ছে তারা একদম ক্যামেরা দিয়ে জুম করে দেখে দেখে একদম ডিরেক্ট হলদার বাহিনীর সৈন্যদের উপরে এবং ট্যাঙ্কারের উপরে সরাসরি আক্রমণ করে নাস্তাবোধ করে দিচ্ছে। সুতরাং হিজবুল্লাহ এখন যুদ্ধের পরিস্থিতি পুরাই ঘুরিয়ে দিয়েছে, যে কারণে দখলদার বাহিনী এখন চিন্তার বিষয় হয়ে গেছে যে ড্রোন থেকে তারা কিভাবে নিস্তার পাবে। তাই নেহু খুব দ্রুতই একটি মিটিংয়ের আয়োজন করছে যে এই ড্রোন থেকে কিভাবে তার সৈন্যদেরকে তারা নিরাপদে রাখবে।